সাকিবিয়ান ভাইদের বোনেদের মনে তো একটা বিরাট বড় কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকচুয়ালিতে আমরা যখন এটা জানতে পারছি, বেসিক্যালি জাহিদ ইসলাম ভাইয়ার কাছ থেকে আমরা একটা ভিডিও পেয়েছিলাম যে বরবাদ টিম একটা বড় রকমের সারপ্রাইজ রেডি করছে দর্শকদের জন্যে। এবং ওই ভিডিওতে জাহিদ ভাইয়া এটা বলেছিলেন যে মেগাস্টার শাকিব খান, নিধিকা পল, মেহেদী হাসান হৃদয় সহ বরবাদ টিম দেশের বাইরে যাবে একটি কিছু শ্যুট করতে। তো সেটা জানার পর থেকে আকুলিত হয়ে উঠেছে সাকিবিয়ানরা। তাহলে কি বরবাদ সিনেমার শুটিং এখনো বাকি? কি শ্যুট করতে যাবে বরবাদ টিম দেশের বাইরে? কি এমন ইম্পর্টেন্ট জিনিস যেটা মাত্র ছবি মুক্তির 20-22 দিন আগে এখন খবর পাওয়া যাচ্ছে যে শ্যুট করতে হবে? আমি যে খবরটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এবং চেষ্টা করব তোমাদেরকে এই ধোঁয়াশার মধ্যে থেকে বের করে আনার। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেটা জানতে পারছি, বরবাদের একটি গান শ্যুট হবে। আমি আবারও রিপিট করি, বরবাদের একটি গান শ্যুট হবে, যে গানটা খুব ভালো হবে। মানে চোখ ধাঁধানো লোকেশনে একটা গান শ্যুট হবে। আমি তোমাদেরকে এটাও বলি, আসিফ আকবর যে গানটি গাইছেন সেই গানটিও এত সুন্দর একটা গান হবে, তোমরা মিলিয়ে নিও। আসিফ আকবরের কণ্ঠে মেগাস্টার শাকিব খানের লিপসিঙ্ক বরাবরের জন্য প্রচণ্ড ফেমাস। এটা তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। এতগুলো বছর পরে আমরা আবারও আসিফ আকবরের কণ্ঠে মেগাস্টার শাকিব খানকে লিপসিঙ্ক করতে দেখতে পাবো। এটা কিন্তু প্রচুর ছেলে মেয়েদের কাছে বা সিনেপ্রেমী মানুষের কাছে একটা নস্টালজিয়া হিসেবেও কাজ করছে। এটা সব সময়ের জন্য মাথায় রাখো। তো এক্স্যাক্টলি বরবাদ টিম কি কোনো প্রমোশনাল সং শ্যুট করতে যাচ্ছে দেশের বাইরে, নাকি এইরকম কথাটাও উঠছে যে রোম্যান্টিক সং শ্যুট করতে তারা দেশের বাইরে যাচ্ছে? যেটাই হোক, আমার কথাটা হচ্ছে যেটাই হোক, বরবাদ টিম তো জানে তারা কদিনের মধ্যে কি কি তাদের একদম শর্টেড করতে হবে, তাদের কাজ কমপ্লিট করতে হবে। আপনার আমার থেকে বেশি চিন্তা আছে কিন্তু প্রযোজক এবং পরিচালকের। কাজে এত কিছু নিয়ে আলোচনার আমার মনে হয় দরকার নেই। আমরা দেখব যে ছবি রিলিজের আগে প্রমোশন বা কন্টেন্ট যেগুলো আমরা চাইছি, আমরা খুব তাড়াতাড়ি চাইছি যে একটা পোস্টার আসুক, তারপরে এক আইটেম নাম্বারটা আসুক, তারপরে অন্য গান আসুক, তারপরে একটা ট্রেলার আসুক। এটা ন্যাচারালি যেমন আমরা চেয়ে থাকি, সেগুলো হচ্ছে কিনা সেটা আমাদের দেখবার কর্তব্য। কন্টেন্ট যদি ঠিক সময় সময় মতন ড্রপ হয়, টিম যদি মনে করে থাকে যে তারা একটা শ্যুট করবে ছবিটার স্বার্থে, যাতে দর্শকের ভালো লাগে, তারা আরেকটা শ্যুটে যাচ্ছে, কোনো প্রমোশনাল সং অথবা রোম্যান্টিক গান, তাহলে সেটা আমরা টিমকেই ডিসাইড করতে দিই না। দিনের শেষে গিয়ে সিনেমা খারাপ হলে সবাই পরিচালক মেহেদী হাসান হৃদয়কে কিন্তু দোষ দেবে। এটাই স্বাভাবিক। ক্যাপ্টেন অফ দ্য শিপের প্রতিই তো দোষটা বর্তায়, সবাই তাকেই বলে। তো তিনি তো চাইবেন না তার প্রথম ছবিটাই খুব খারাপ হোক। তাই তিনি যদি মনে করে থাকেন যে আমি একটা অন্য ডিফারেন্ট একটা লোকেশনে আমি অন্যভাবেই গানটাকে প্রেজেন্ট করতে চাইছি, তাহলে তিনি করুক না। সমস্যাটা কোথায়? আপনাদের এটা বলে দিলাম, বরবাদ সিনেমাটার কোনো শুটিং বাকি নেই। মানে যারা এ ধরনের বিভ্রান্তমূলক কিছু পোস্ট পাচ্ছেন, বরবাদের শুটিং এখনো বাকি, তাদেরকে বলবো আপনারা কিছুই জানেন না, এমনি এমনি কথা বলছেন, চুপ করুন একটু। বরবাদ সিনেমার শুটিং পুরো ডান। একটা গানের শুটে যাবে দেশের বাইরে কলাকুশলীরা, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে, কারণ বরবাদ টিমের হাতে আর বেশি সময় নেই। সো আমি শেষ করলাম ভিডিওটা এটাই বলবার যে আমরা ধৈর্য ধরি, আমরা অপেক্ষা করি। হ্যাঁ, সিনেমা রিলিজের 15 দিন আগে থেকে আমরা তাড়াহুড়োটা দেওয়া অবশ্যই শুরু করব, কেননা রিলিজের 15 ডেজ আগে থেকে তো একটা কম্প্যাক্ট প্রমোশন দরকার। এখন বরবাদ টিম যে প্রমোশনটা করছে সেটাকে আমরা বলতে পারি একটা স্লো বার্ন প্রমোশন। মানে ধীরে 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 তারা এগোচ্ছে, কিন্তু এই প্রমোশনের জার্ক দরকার রিলিজের 15 ডেজ আগে। জোর তার মানে একদম গাঁতিয়ে প্রমোশন যাকে বলে সেটা করতে হবে কিন্তু, কেননা দিনের শেষে গিয়ে ভুলে গেলে চলবে না যে মেগাস্টার শাকিব খানের ছবি এটা। তাই আমি এটাই চাইবো যে তুফানকে নিয়ে, তুফানের প্রমোশন নিয়ে দর্শক মহল যতটা ইতিবাচক, বরবাদের প্রমোশন নিয়েও যেন দর্শক মহল ততটাই ইতিবাচক থাকে। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে, বা সাকিবিয়ান ভাইদের বোনেদের তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।